এয়ারপোর্ট রোড জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব এবং বেলছক কারিম আকারাত ফাজিল মাদ্রাসা চাঁদপুরের সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম হাফিজাহুল্লাহকে আমি মুহতারামকে তাফসীরুল কুরআন পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অন্তর খুলে জবান ছেড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باری اے دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ظلمت السنة من أحيا الظلام إلى أن اشتكت قدماه الضر من ورمي بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলে বিবেচিত আলোচিত
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ এনে বাজার কর্তৃক আল ফুরকান মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল খালেক সাহেব, সাবেক খতিব ও ইমাম, রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ এবং সুস্থ হায়াত দান করুক বলি আমি। মাহফিল সঞ্চালনায় রয়েছেন আলহাজ নজরুল আজাদ সাহেব, সভাপতি, রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ। আলোচনা করেছেন মাওলানা মীর মোহাম্মদ রাশিদুল আলম। আমন্ত্রিত মেহমান এবং কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মুগ্ধ করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী থেকে সুন্নাহের বিশেষ অধ্যায় আলোকপাত করেছেন হাফিজ মাওলানা আব্দুল হান্নান আজিজি সাহেব, সম্মানিত খতিব, রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ, প্রতিষ্ঠাতা মারকাজুত তাকওয়া আল ইসলামিয়া চট্টগ্রাম। প্রধান আলোচক বিশিষ্ট আলেমী দ্বীন জনাব মাওলানা আব্দুল মালিক আশরাফি সাহেব, সুযোগ্য প্রভাষক, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তবলছড়ি ফাজিল মাদ্রাসা খাগড়াছড়ি, খতিব, যুক্তিখোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা। আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, ইমান প্রিয়, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, পরকালে বিশ্বাসী এক ঝাঁক আল্লাহর প্রিয় বান্দা, যুবক বন্ধুগণ, জ্ঞান পিপাসু ছাত্র ভাইরা, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, এনায়েত বাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ক্ষুদ্র, মাঝারি, বড় সকল ধরনের সম্মানিত ব্যবসায়িক বন্ধুগণ, আল ফুরকান ইন্তেজামিয়া কমিটির সকল যুবক ভাইরা, আমন্ত্রিত মঞ্চে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস রহমত কামনা করছি। আল্লাহ তাআলা যেন সকলের প্রতি তার অনুগ্রহের বারিধারা নাজিল করে রহমত দিয়ে রহমতের চাদরে আবৃত করে রেখে দেন বলি আমি। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এর দরবারে লাখ কোটি শুকর, সুজুদ, হামদ, সানা, তাসবিহ আদায় করছি, যিনি আমাদের সকলকে দিনের বেলার সমস্ত কর্মব্যস্ততা শেষ করে সন্ধ্যাবেলায় শরীরের মৌলিক দাবি ছিল বিশ্রাম নেওয়া, সেটি না করে ক্রমান্বয়ে সালাতুল মাগরিব এশা আদায় করে আল ফুরকান মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই কোরআনে কারীমের বাগানে নুরানি জলসায়, ইমানি জলসায় মুক্তাখচিত কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আমরা প্রত্যেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? ছোটরা একটু কথা বলতেছেন, আবার মাঝখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। অনুগ্রহ করে, হুজুর তো সুন্নতের উপরে আলোচনা করেছেন, মাজলিসে সুন্দরভাবে বসা, পরিপাটা করে শূন্যস্থান পূরণ করে বসা, এটিও সুন্নত। এজন্য আমরা নগদ আমল করব। আসুন, সামনে চলে আসুন। অল্প সময়ে আমি চেষ্টা করব আল্লাহ তাআলা বিমাশিয়াতিল্লাহ যদি তার বান্দাকে, গোলামকে কবুল করেন, তাহলেই প্রয়োজনীয় উপকারী কিছু কথা বলি আমি। প্রিয় ভাই সব, এটি হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের তাফসির, কোরআনে কারীমের কথা। কোরআন শরীফে যত আয়াত রয়েছে, লফজ, শব্দ, ওয়ার্ড, এই আয়াতে কারিমা, এগুলা কিন্তু মানুষের কোনো বানানো কথা নয় এবং ক্ষণস্থায়ী, ভিত্তিহীন কোনো কথা নয়। এই কথাগুলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। অতএব এই কথার মধ্যে কোনো বৈপরীত্যতা নাই। কোনো আওয়াজ নাই,
বক্রতা নাই, মিথ্যার কোনো লেশ নাই, এমনকি সংমিশ্রণ নাই, সম্পূর্ণটাই আল্লাহ পাকের কালাম। অতএব এই কালামে পাকের মাহফিলে বসে আমরা, যদিও আলোচক তার জবান দিয়ে বলে থাকেন কথাগুলো কার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো গোরস্থানে বসি নাই, আপনারা জিন্দা না? আমি তো জিন্দা মানুষ, নড়াচড়া আছে, কথা আছে, জিহ্বা সঞ্চালন করে, কথা বলেন। মরা মানুষের আওয়াজ নাই, কথা নাই। আপনারা সুস্থ না অসুস্থ? আপনারা এখানে উপস্থিত প্যান্ডেলের নিচে যারা আছেন, নারী না পুরুষ? মাশাআল্লাহ। অতএব পুরুষের মতো, জিন্দা মানুষের ন্যায়, মুসলমানের মতো, বীর পুরুষের ন্যায় সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এই যে তাফসীর শব্দটি, বিগত বহু বছর ধরে তাফসীর শব্দটি প্রায় মাহফিলের পোস্টার থেকে মুছে গিয়েছিল। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আবার সেই পরিবেশ ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। অতএব অত্যন্ত একাগ্রচিত্তে প্রাণ দিয়ে আমরা আলোচনা শুনব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন এমন এক কিতাব, এটি সকল যুগের সকল প্রশ্নের উপস্থিত সমস্যার সকল সমাধান সুস্পষ্টভাবে পাই পাই করে বর্ণনা করে থাকেন। পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়, নমুনা পরিবর্তন হয়, মডেল পরিবর্তন হয়, বাড়ির মডেল, গাড়ির মডেল, শাড়ির মডেল সব চেঞ্জ হয়ে যায়। আজ থেকে 50 বছর আগে যেই মডেলের বাড়ি এই চট্টগ্রাম মহানগরীতে প্ল্যান করেছিলেন, বর্তমান যদি কেউ বাড়ি নির্মাণ করতে যান, সেই 50 বছরের আগের মডেল ইঞ্জিনিয়ার যদি দেখায়, সেটি গ্রহণ হবে না। লেটেস্ট মডেল বাড়ি, গাড়ির মডেল তো প্রতি বছর পরিবর্তন হয়। আজকে থেকে 30 বছর আগে নয়, 20 বছর আগেও আপনি বিয়ে করেছেন, স্ত্রীর জন্য যে শাড়ি কিনেছেন, আপনার ছেলে এখন বিয়ে করাতে যাবেন, প্যারামাউন্ট সিটিতে যাবেন, সেই 20 বছরের আগের সেই মডেলের শাড়ি কি এখন মার্কেটে আছে? নাই। সব কিছুর মডেল পরিবর্তন হয়, কিন্তু কোরআনে কারীম এই এনায়েত বাজার রেলওয়ে হাসপাতাল কলোনি মসজিদে 40 বছর আগে মাওলানা আব্দুল খালেক শুরু করেছিলেন তার দায়িত্ব। জুমার নামাজ যেই সূরা তেলাওয়াত করেছেন, সূরাতুল ফাতিহা, 40 বছর পরে এখন এসে যিনি ইমামতের দায়িত্ব পালন করছেন, খেতাবতের দায়িত্ব, মাওলানা আব্দুল হান্নান আজিজি, তিনি যখন জুমার সালাতের জন্য দাঁড়িয়ে যান, তিনি সর্বপ্রথম সানা, তাকবীরে তাহরিমা, সানা পড়ার পরে কোন সূরাটা পড়ে? বাইতুস শরফের পীর সাহেবকে যদি এনে দেন সম্মান করে, হুজুর আপনার পেছনে 1 ওয়াক্ত নামাজ পড়ব, তিনি কোন সূরা পড়বেন? মুফতি এজাহারুল ইসলাম সাহেবকে যদি আনেন লালখান বাজার মাদ্রাসা থেকে, হুজুর তো খুব ফেমাস ব্যক্তি, তিনি যখন জুমার ইমামতি করবেন তিনি কোনটা পড়বেন? সূরা ফাতিহা। আমাকেও যদি ইমামতির দায়িত্ব দেন, আমি কোন সূরা পড়ব? সূরা ফাতিহা।
এটাই কোরআনের মুজিজা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ একটি মুজিজা দিয়েছেন কোরআন। এই কোরআন শ্রেষ্ঠ মুজিজা এই জন্য, যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআন কোনো পরিবর্তন হবে না। ধারাবাহিকভাবে সূরা ফাতিহা দিয়ে এবং প্রতি মসজিদেই শুরু হয়। কেউ কি কখনো বলে যেই মসজিদে যাই সেখানেই শুধু সূরা ফাতিহা দিয়ে শুরু করে? গিয়েছিলাম স্টেশন মসজিদ, মুফতি মামুনুর রশিদ নুরি সাহেবের পেছনে নামাজ পড়ব, তিনিও ফাতিহা দিয়ে শুরু করলেন। গিয়েছিলাম আন্দর কিল্লা শাহী মসজিদ, সৈয়দ আনোয়ার হোসাইন তাহেরি জাবেরি আল মাদানির পেছনে নামাজ পড়ব, তিনিও সেই ফাতিহা দিয়ে শুরু করলেন। গিয়েছিলাম ওসিউর রহমান সাহেবের পিছনে নামাজ পড়ব জমিয়তুল ফালাহ, তিনিও সেটা দিয়ে শুরু করলেন। এমন কোন বিষণ্ণতা ভাব, বিরক্তি ভাব কোন মুসল্লি সূরা ফাতিহার যন্ত্রণায় মসজিদ ছেড়ে দিয়েছে, এই ধরনের নজির বা দৃষ্টান্ত হয়েছে? এটাই হচ্ছে কোরআন শ্রেষ্ঠ মুজিজা। প্রিয় ভাই সব, দেখুন কোরআন শরীফ কেমন স্থায়িত্ব নিয়ে পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করলেন। আজ থেকে 40 বছর আগে যদি আপনি এই কথা বর্ণনা করতেন যে এখানে বসে কথা বলবেন, আপনার ছেলে সেই বাহরাইন থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে আপনাকে দেখবে, সেও আপনাকে দেখবে, আপনিও তাকে দেখবেন, এটি কেউ বললে বলতো লোকটা বোধহয় বিকারগ্রস্ত হয়েছে, মানসিক রোগে আক্রান্ত হয়েছে। এই কথা বললে এটা বিশ্বাস করতেন না। 90-89 দিকেও এটা বললেও বিশ্বাস করতো না। কিন্তু এখন বিশ্বাস না, প্রত্যেকের পকেটেই এই ব্যবস্থা আছে না নাই? আচ্ছা, এটি কিন্তু কোরআনে কারিমের থিওরি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ 1500 বছর আগে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাহমিলু আসআলাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বুকুম লারাউফুর রাহিম। তোমাদের ভারী বোঝাগুলা বহন করো, শহর থেকে শহর, নগর থেকে নগরে, দেশ থেকে দেশান্তরে, প্রান্ত থেকে প্রান্তর, ঘোড়া গাদা খচ্চরের উপরে করে তোমাদের জন্য সৃষ্টি করেছি, সৌন্দর্যের জন্য, বাহনের জন্য। তোমাদের কষ্ট সাধন হবে ঘোড়ার পৃষ্ঠদেশে, খচ্চরের পৃষ্ঠদেশে বোঝাগুলা বহন করে নিয়ে যাও এক শহর থেকে আরেক শহরে। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, এগুলো তোমাদের শোভা এবং উপকার বাহনের জন্য। আমার বন্ধুরা, কোরআনে কারিমের এই কথা যদি পর্যন্ত সীমাবদ্ধ থাকত, বর্তমানে এই লেটেস্ট যুগে, প্রযুক্তির যুগে কোন নাস্তিক যদি দাবি করে বসে কোরআন তো সেই সনাতন কিতাব, ওল্ড মডেলের কিতাব, কারণ বর্তমানে আমরা ঘোড়ায় গাদায় খচ্চরে বাহন হিসেবে ব্যবহার করি না। চট্টগ্রাম থেকে গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মালামাল বহন করে কি ঘোড়াতে করে না, ট্রাকে করে, লরিতে করে, ট্রাকে করে, ইঞ্জিনে করে। আপনি এখন হজে যাবেন, কিছু বছর আগে জাহাজে গিয়েছেন, এখন হাওয়াই চড়ে বিমানে করে হজে যান, যান কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের কথা যদি পর্যন্তই শেষ হয়ে যেত, তাহলে তাদের প্রশ্নের সুযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন যাতে করতে না পারে, আল্লাহ সমাধান 1500 বছর পূর্বেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون الله أكبر পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হচ্ছে, হবে, তোমরা তা অবগত নয়। আল্লাহ এই কথা বলে দিয়েছেন শেষে। তাহলে যুগ যত অতিক্রম হচ্ছে, সামনের দিকে এগুচ্ছে, সবকিছু আস্তে আস্তে করে নতুন নতুন আবিষ্কার হচ্ছে কিনা বলেন? অতএব এটি চিরস্থায়ী কিতাব। এই কিতাব শান্তি আনতে পারে, সুবহানাল্লাহ কর, নিরাপদ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের কথা এইভাবে বললেন, এই কিতাবের প্রতি যদি ঈমান আনতো আর আল্লাহ পাককে ভয় করত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা ঈমান আনলে আর আল্লাহ পাকে ভয় করলে পরে, কোরআন শরীফ মানলে, আল্লাহর বিধানকে, হুকুমকে মানলে পরে জীবনের সকল সেক্টরে, সকল দিক এবং বিভাগে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি মানুষ প্রতিনিয়ত অনুসরণ করে, আল্লাহ পাক বলেন আকাশ আর জমিনের মধ্যে বরকতের দরজা উন্মোচন করে দিবেন। রিজিক বৃদ্ধি পাবে, সোনার খনি, তেলের খনি, গ্যাসের খনি, যা প্রয়োজন সব আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। এগুলা গল্প না আল্লাহর কথা? আর আস্তে কোন কার কথা? আল্লাহ পাকের কথা। কোরআন, যারাই কোরআন মানবে তারাই মর্যাদাশীল হবে, সম্মানী হবে, সুবহানাল্লাহ। আসুন অল্প সময় সেই কোরআন শরীফ থেকে আমি একখানা সূরা নিয়ে কয়েকখানা আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা বোধহয় ভেজা রাগ করেছেন, অনেকের মাথায় টুপি নাই। যাই হোক, টুপিটা তো ফরজ না, তারপর একটি সুন্দর পরিবেশের প্রয়োজন আছে। টুপি মাথায় দিলে সুন্দর লাগে না? এই কথা বলার কারণে আবার কেউ চলে যায় না যে হুজুরের টুপি নাই, আমাদেরকে বলছে। সব সমস্যা নাই, থাকেন, এখান থেকে যাবেন, টুপি লাগাবেন। দাড়ি নাই যারা আছেন বসেন, এখান থেকে গিয়ে দাড়ি রাখা শুরু করবেন ইনশাআল্লাহ। যারা সুদে টাকা লাগায় এখান থেকে আর এই মাসেও সুদের বকে আর পরিশোধ করবেন না, টাকা তুলবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যেহেতু আল ফুরকান এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি দীর্ঘ প্রায় কত বছর আগে জানি, 9 সালে, আমি তখন সিঙ্গেল ছিলাম। সিঙ্গেল বুঝেন তো? এতিম ছিলাম, এতিম। কে কে বুঝছেন দেখি? এখানে প্রায় আমি যা বিশ্বাস কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার এবং চট্টগ্রামেরও রয়েছেন অধিকাংশ আদম সন্তান ওই এলাকার। আমার ভাষা কি বুঝেন না? তো সেই 9 সালে আমি এসেছিলাম। আজ কত বছর হলো? প্রায় 15 বছর, 16 বছরে পদার্পণ করেছে। 16 বছর আগে যারা ছিলেন এই সমাজে সবাই কি আছে? কথা কোন আছে? সবাই নাই। আপনি আমি এখন আছি, আবার থাকবো আগামী বছর, গ্যারান্টি আছে? নাই। এটাই মনে করতে হবে কখন আমার ডাক এসে যায়। কোরআনের মধুটা আমরা সংগ্রহ করি। দুনিয়ার জন্য আমরা মতর হয়ে গিয়েছি, পাগল হয়ে গিয়েছি, অথচ আমি দুনিয়া থেকে ছাড়তে চাই না, দুনিয়া আমাকে লাথি মেরে বিদায় দিবে। কবি বলছেন ইন্নামা শাব্বাহা তাআলা আদ-দুনিয়া বিল মাই, ইন্নামা শাব্বাহা তাআলা আদ-দুনিয়া বিল মাই লা ইস্তাকিরু ফি মাওদি'in কাযালিকা আদ-দুনিয়া লা ইয়াবকা আলা ওয়াজহিন। দুনিয়াটা হলো এমন, দুনিয়ার সম্পদ হলো এমন,
পানি যেমন এক জায়গায় এটা স্থির থাকে না, গড়িয়ে অন্যত্র চলে যায়। পানি যেখানে ঢেলে দিবেন এক জায়গায় থাকবে নিকন। এই বোতলটা খুলে যদি আমি এখানে পানিটা ছেড়ে দেই, বোতল থেকে এখানে কি বসে থাকবে আমাকে সম্মান করে? পানির ধর্ম, পানির বৈশিষ্ট্য হলো এক জায়গায় থাকে না, এটা পিচ্ছিল হয়ে অন্য জায়গায় এটা গতিবেগে চলে যায়। দুনিয়াটা হলো এমন পানির মতো, পানি যেমন এক জায়গায় থাকে না, দুনিয়ার সম্পদ এক ব্যক্তির হাতে থাকে না। থাকে? কথা কয় না, থাকেনি? দেখেন না আপনারা? কবে দেখছেন? দেখছেন? মাশাআল্লাহ, অনেক চালাক শ্রোতা আছে এখানে, মঞ্চেও আছে। আমার আপনার প্ল্যান পরিকল্পনা হবে একরকম, আল্লাহটাই চূড়ান্ত। কারটা চূড়ান্ত? আল্লাহ পাক যেটা পরিকল্পনা করে সেটাই হবে চূড়ান্ত। কত কথা বলবো ইনশাআল্লাহ, সময় করে অন্য সময় তাফসীর শোনাবো প্রিয় ভাই সব। তাহলে সেই 16 বছর আগে আল ফুরকান, এই ফুরকান শব্দটি কোরআন শরীফে এসেছে, একখানা সূরা আছে, সূরার নাম সূরাতুল ফুরকান। কোন সূরার নাম কি? সূরাতুল ফুরকান। সূরার নাম কি? সূরাতুল ফুরকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. وخلق كل شيء فقدره تقديرا. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة
ولا يملكون موتا ولا حياة ولا نشورا صدق الله العظيم সূরার নাম হচ্ছে সূরা আল ফুরকান। সূরার নাম কি? কথা বলতে হবে। সূরার নাম কি? আল ফুরকান। এর অর্থ হচ্ছে প্রভেদকারী, পার্থক্যকারী। কি পার্থক্য করবে? সত্য এবং মিথ্যা, বৈধ এবং অবৈধ, হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ, ঈমান এবং কুফর, এই সমস্ত বিষয়কে ফরক করবে, আলোক করবে, পার্থক্য করবে। এই সূরার আগের সূরা হলো সূরা আন-নূর। সূরার আগের সূরার নাম কি? সূরা আন-নূর। সেই আগের সূরা আর এই সূরার সাথে মুনাসাবাত, সাদৃশ্য। সেই সূরার মধ্যে আল্লাহ পাক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে, তার সম্মান সম্পর্কে আল্লাহ পাক বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। সেই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমরা পরস্পর যেভাবে রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ডাকবা না। তাফসীর কুরতুবীতে এসেছে এর অর্থ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে পরস্পর তোমরা যেভাবে হে আব্দুল্লাহ, হে উমাইর এভাবে ডাকো আমার রাসূলকে, হে আব্দুল্লাহর পুত্র, এভাবে ডেকো না। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে, তোমাদের দোয়া আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া একরকম না। অর্থাৎ আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়ে তোমাদের আচরণে যদি কোনো বদদোয়া করে পেলে সেটা আল্লাহ পাক কবুল করবেন। আর এই সূরায় আল্লাহ পাক সাদৃশ্য বলছি আমি আগের সূরার সাথে। প্রথম আয়াতে আল্লাহ পাক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আব্দুন সম্বোধন করেছেন, বান্দা। আরেকটা সূরায় যেমন সূরা কাহাফেও আল্লাহ পাক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুন বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমা। আবার আরেকটা সূরায় সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আব্দুন বলছেন। আল্লাহ পাক তার কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুরুতে যেখানে বলেছেন সেখানে আব্দুল সম্বোধন করেছেন। এর কারণ হচ্ছে আল্লাহ পাক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান সূচক সম্বোধন করে তার বান্দা, আব্দুহু, আব্দিহি, এমন বান্দা, সাধারণ কোন বান্দা নয়, লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, জগৎবাসীর জন্য ভীতি প্রদর্শনকারী হিসাবে তিনি এই নবীকে প্রেরণ করেছেন। আর তাকে দিয়েছেন সেই মহিমান্বিত, সেই মহান রব তাবারাকাল্লাযী, যিনি নাজিল করেছেন ফুরকান কিতাব, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ।
আমি এই কিতাব অবতীর্ণ করেছি আপনার প্রতি সব কিছুর সুস্পষ্ট বর্ণনা দিয়েছি। আর এই কিতাবের মধ্যে রয়েছে হেদায়েত, এই কিতাবের মধ্যে রয়েছে অনুগ্রহ, এই কিতাবের মধ্যে রয়েছে মুমিনদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। হেদায়েত, অনুগ্রহ, সুসংবাদ রয়েছে এই কিতাব। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করলেন। তিনি কেমন রব? এই কিতাব কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ পাক নিজের গুণ বর্ণনা করেছেন। কারণ তামাম দুনিয়ার সমস্ত মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতেন। মুশরিকদেরকে নাস্তিক বলা যাবে না। আল্লাহ পাকের প্রতি তাদের পরিপূর্ণ ঈমান ছিল, বিশ্বাস ছিল। এজন্য আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক নিজের গুণের কথা বর্ণনা করে বললেন, আমার মুহাম্মদ নিজে বানিয়ে এই কথাগুলা বলেন না, এগুলা স্বয়ং আমি আল্লাহর কথা, যে আল্লাহকে তোমরা বিশ্বাস করো সেই আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি وخلق كل شيء فقدره تقديرا। আল্লাহ পাক বলছেন, তিনি এমন আল্লাহ যিনি আকাশ এবং জমিনের রাজাধিরাজ। এই আকাশ এবং জমিনের মালিক কে? আরো আস্তে কোন কে? আল্লাহ। প্রত্যেক সে আল্লাহ পাক বলেন, মুশরিকরা আল্লাহর সাথে আল্লাহর সন্তান আছে বলে সম্বোধন করত। ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো তারা। লাতকে আল্লাহর স্ত্রী বানাতো, নাউজুবিল্লাহ বলেন। লাতকে স্ত্রী বানাতো, লাত, মানাত, উজ্জা, এই দেবতাগুলার মাধ্যমে তারা আল্লাহকে পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ খুশি হবে। তাদেরকে যখন বলা হতো তোমরা কেন এগুলার, এই প্রতিমার প্রণাম করছ, তারা জবাব যেটা দিতেন আল্লাহ পাক কোরআনে কারিমে সেটাও তুলে ধরছেন, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এগুলার মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবো। প্রতিমা পূজা করে, বৃক্ষ পূজা করে, চাঁদ পূজা করে, সূর্য পূজা করে, এই সমস্ত কিছু কার সৃষ্টি? কার সৃষ্টি? এরা কোনটাই স্রষ্টা নয়, এগুলা সব সৃষ্টি। এই জন্য তার সাথে কোন শরীক স্থাপন করা যাবে। প্রিয় ভাই সব, ঈমান আনার পর একজন মানুষ যত আমল করবে, আমলে সালেহা করবে, যত জায়গায় আল্লাহ পাক ঈমানের কথা বলেছেন পাশেই আমলে সালেহা করেছেন, সালেহার কথা বলেছেন। আমলে সালেহা হচ্ছে 1 নম্বর শর্ত হলো শিরিক মুক্ত আমল। কি মুক্ত আমল? আরো আজ থাকেন কি মুক্ত? শিরিক মুক্ত আমল। একজন মানুষ আল্লাহ পাকের একজন বান্দা গোটা জীবন তাহাজ্জুদ পড়লো, নফল রোজা রাখলো, ফরজ রোজা রাখলো, আল্লাহর বিধান মানলো, কিন্তু ঈমানের মধ্যে শিরিক আছে, সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। ও নবী, আপনার প্রতি এই মর্মে প্রত্যাদেশ ওহী নোটিশ নাজিল করা হলো, ওহী নাজিল করা হলো, আপনার পূর্বে যারাই এই পৃথিবীতে নবী হিসাবে আমি প্রেরণ করেছি তাদেরকে এই কথা বলে সম্বোধন করেছি, এই কথা জানিয়ে দিয়েছি, যদি আল্লাহর সাথে কাউকে শরীক করা হয় সব আমল বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে শরীক সম্বোধন করা যাবে না, ঈমান শেষ, ঈমান হাইজাক হয়ে যাবে, ক্যান্সেল। এটা জাল, জাল নোট চলবে, কথা কয় না, জাল নোট চলবে। যে ঈমানে শিরিক আছে সেই ঈমান গ্রহণযোগ্য নয়। আর তিনি সব কিছুকে পরিমিতভাবে সৃষ্টি করেছেন। যারা আল্লাহ
পাকের সাথে শরীক স্থাপন করে কোন সৃষ্টিকে, আল্লাহ পাক বলেন এরা কিছুই বানাতে পারে না, ওরা নিজেরাই সৃষ্ট। কোন? আল্লাহ পাক হলেন স্রষ্টা, খালেক, তিনি রব, তিনি মালিক, তিনি ইলাহ। তিনি কে? আওয়াজ থাকুন, কে? তিনি রব, তিনি খালেক, তিনি সৃষ্টিকারী, লালনকারী এবং শাসন কার্য পরিচালনাকারী। তিনি কে? আল্লাহ। মালিকিন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস, রব্বিন নাস, ইলাহিন নাস। তিনি রব, তিনি ইলাহ, তিনি মালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, লালন পালনের দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। অতএব উপাস্য ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। আর তিনি হচ্ছেন মালিক। সেই মালিকের কথা ছাড়া অন্য কারো কথা, মন্ত্র তন্ত্র, চিন্তা চেতনা, মন মস্তিষ্ক প্রসূত ধ্যান ধারণা, কোন মতবাদ অনুসরণ করা মুসলমানদের জন্য সুন্নত না জায়েজ, হারাম। সমস্ত মতবাদ ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে। আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য যেটা নাজিল করেছেন সেটাই আমাদেরকে লালন করতে হবে। এটাই ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ হলোই ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুনা ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফ'আন ওয়া লা নাফ'আ। পৃথিবীর যত সৃষ্টি রয়েছে এরা মানুষের কল্যাণ অকল্যাণ কোনটাই করতে পারে না। কোন? ভাগ্য পরিবর্তন করতে পারে কে? আর আস্তে কোন কে? আল্লাহ। বানরের হাতে টাকা দিলে বানর মাথা ঝুলায়, সে বিদেশ যেতে পারবে, ভালো চাকরি পাবে। বানরের হাতে টাকা দেয়। মানুষ সৃষ্টির সেরা জীব, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক। এই মানুষ ভাগ্য গণার জন্য যায় বান্দরের কাছে। হাস্যকর বিষয় না? ভাগ্য পাল্টাবে কে? আর আস্তে কোন কে? ভাগ্যের তকদিরের ভালো মন্দ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররাও ওয়ালা নাফআন ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। আল্লাহ পাক বলছেন এরা কারাই? মানুষের মৃত্যুর মালিক না, জীবনের মালিক না। কত দেখি জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। আরো আস্তে কোন কে? বন্ধুরা আমার, কোন একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যায়, মৃত্যুর ফেরেশতা যখন শিয়রে চলে আসে, এই মুহূর্তে যদি তাকে বলে, মালাকুল মউতকে যদি কেউ বলে আর 5টা মিনিট অপেক্ষা করো, ঢাকা থেকে ট্রেনটা আসতে আর 3 মিনিট বা 5 মিনিট বাকি আছে, তার ছেলেটা তাকে দেখবে। ওই যে দেখা যায় বাসার জানালা দিয়ে, জানালা ওপেন করলো, স্টেশন থেকে ছেলে নেমে বাসার দিকে ফিরতেছে, এখনো দেখা যায়। আর এই মুহূর্তে যদি কেউ আবেদন করে মালাকুল মউতের কাছে, ও মালাকুল মউত আর মাত্র 1টা মিনিট অপেক্ষা করো, তার ছেলেটার সাথে শেষ কথা সালাম বিনিময় দিবে। বলুন তো দেখি এই পৃথিবীর এমন কোন মহাজন আছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে 1 সেকেন্ডের জন্য দাঁড় করে রাখতে পারবে? পারবে? অতএব জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। আমার এই জীবন, আমার হায়াত সবকিছুর মালিক কে? অতএব এই জীবন, এই হায়াত এবং আমার সম্পদ দিতে হবে কার জন্য? আর রাস্তা কোন? কার জন্য? আল্লাহর জন্য দিবেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? করে ইনশাআল্লাহ। আল্লাহ যখন জীবনটা চায়, যেহেতু আল্লাহ পাক এটা আমাকে আমানত দিয়েছেন, ওয়ালা মাউতা ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা, পৃথিবীর কেউ আমার জীবন মৃত্যু এবং পুনরুত্থানের মালিক না। এবং কিয়ামতের দিন আমরা যখন উঠব, বিশ্বাস হয় পরকাল আছে? কোন জেলায় এটা অবস্থিত? নোয়াখালী জেলায়। কোথায়? পরকাল মানে কি? ইয়াউমুল বাস, ইয়াউমুল লিকা, ইয়াউমুল হাসারাত, ইয়াউমুল খাসসা, ইয়াউমুল রাজফা, ইয়াউমুল হাশর, ইয়াউমুল জামা।
ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ উইল বি অল ডিসিশন মেকার। সেদিন সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন একমাত্র কে? দুনিয়ার কোন এতেম, কোন মাওলানা, কোন পীর, কোন বুজুর্গ সেদিন কেউ একথা বলে এগিয়ে আসবে না আমি তোমাকে বাঁচাতে পারবো। সবাই সিমটা বন্ধ করে ফেলবে, দৌড়ের মাথা থাকবে, থাকবে নি? কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো জন্য শাফাআত করবে না, কেউ কারো জন্য কারো শাফাআত গ্রহণ করা হবে না। তবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরই এসেছে সামনের আয়াতে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে কাফেররা কষ্ট দিচ্ছে, জিবরাইল সাথে হুজুর হাঁটছেন যাচ্ছেন, হঠাৎ করে জিবরাইল ছোট্ট হয়ে আকার ধারণ করলে একটা ডালের মতো। তাফসীরের ইবনে কাসিরে উল্লেখ রয়েছে। নবীজি বললেন, জিবরাইল তুমি এত ছোট হচ্ছ কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দরজার সবগুলা গেট উন্মুক্ত হয়ে গিয়েছে, এমন আর কোনোদিন হয় না। কারণ কি? কারণ হলো আমি ভয় পাচ্ছি আল্লাহ পাক না জানি কোনো গজব নাজিল করবে কিনা, যেই জাতিরা আপনাকে অনুসরণ করছে না, আপনাকে উপেক্ষা করেছে, অবজ্ঞা করেছে, এই কোরআনকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। হ্যাঁ, প্রতিপন্ন করেছে। ইন হাদা ইল্লা ইফকুন ইফতারা, এই কোরআন সম্পর্কে তারা বলেছে এই কোরআন তিনি অন্য কোন জাতির থেকে বানিয়ে বানিয়ে নিজে প্রচার করে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে যখন উপহাস করেছি আমি ভয় পাচ্ছি কোন ধরনের গজব নাজিল হয় কিনা। এবং আপনাকে তারা বলেছেন, ও নবী আপনাকে বলেছেন তারা, আপনি কেমন ধরনের নবী, আপনি হাটে যান, বাজারে যান, এই ধরনের মন্তব্য যখন তারা করেছে, আল্লাহ পাক গুসা হয়ে না জানি দুনিয়াতে গজব দেননি। কিছুক্ষণ পর আল্লাহ সুসংবাদ প্রেরণ করলেন, ইনশাআ জাআলা লাকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখেছে। রেদওয়ান ফেরেশতা নিয়ে আসলেন সাথে, জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক আপনার জন্য এই কষ্টের বিনিময়ে জান্নাতের নিয়ামত রেখেছেন, আপনি কি দুনিয়া চান নাকি সেই জান্নাত চান? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেদওয়ান ফেরেশতার সাথে আলোচনা করলেন। তিনি বললেন যে আমি এর বিনিময়ে জান্নাত চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা মাটিতে এভাবে পদাঘাত করে, হাত দিয়ে আঘাত করে বললেন, ও নবী আপনার জন্য সুসংবাদ আল্লাহ পাক পাঠিয়েছেন। নবীজি এবার বললেন, আল্লাহ তাআলা এই যে কাফিররা আমাকে কষ্ট দিচ্ছে, নির্যাতন করেছে, এর বিনিময়ে আমি কিয়ামতের দিন এর বিনিময়টা আমি উম্মতের জন্য শাফাআতের জন্য তোমার কাছে আবেদন পেশ করে রাখলাম। সুবহানাল্লাহ। তবে কোন জাতের উম্মত? যেই উম্মত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, কোরআন মতো চলে, সুন্নাহ মতো চলে, চলতে ফিরতে গিয়ে কোনো অপরাধ হয়ে বসে গুনার কারণে আটকিয়ে যায়, সেই উম্মতের জন্য কিন্তু নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, পর্দা নাই, সুদ খায়, ঘুষ খায়, আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিলাদুন নবী আসলে আফায়, এই ধরনের জাল নোট মার্কা আশেকে রাসূলের জন্য শাফাআত হবে না। আল্লাহ পাকের নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন যারা বাজি রেখে জীবন দিয়ে ফেলেছে, জান দেয়, মাল দেয়, তাদের জন্য এই নবীজি শাফাআত করবেন। প্রিয় ভাই সব, তাহলে আমরা আল্লাহর জন্য জান এবং মাল দিতে রাজি আছিনি? যেহেতু আমার জান এবং মালের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون।
আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের মাল দিনে দান করে রাতেও দান করে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে দান করে প্রকাশ্যে দান করে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে প্রতিদান, উজরত। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কার ঘোষণা? আমার ভাইরা, এই হাদিসের আমল হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের আমল করেছেন। তিনি দিনে 10 দিনার দিতেন, রাতে দিতেন 10 দিনার, গোপনে দিতেন 10 দিনার, রাতে দিতেন, প্রকাশ্যে দিতেন 10 দিনার। তাবুকের যুদ্ধ যখন হবে, মুসলমানদেরকে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সেই সৈনিকদেরকে পাথেয় দিয়ে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে ইসলামের জন্য। এমনি ভাবে আল্লাহ পাকের নবী এমত অবস্থায় যখন সাহাবায়ে কেরামদের থেকে সকলের কাছে বললেন যে তোমরা কার কি আছে নিয়ে আসো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা সম্পদ দিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী বললেন আজকে আবু বকর যেই দান করেছে, এই দান গোটা দুনিয়ার সমস্ত মুমিনের দান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের দানের পাল্লা ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন হুজুর, আমি আবু বকর এমন কি এনেছে, আমি তো অর্ধেকটা সম্পদ দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। নবীজি বললেন ওমর শুনে রেখো, তুমি অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এসছো আর অর্ধেক নিয়ে এসছো। আমার আবু বকর আগামী বেলা কি খাবে সেটাও রেখে আসে নাই, যা আছে পোল্টা বেঁধে আল্লাহর দ্বীনের জন্য সবকিছু বিকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা যে বলেছি আমার জানের মালিক, মালের মালিক আল্লাহ, এই পৃথিবীতে এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে কোনো পদ্ধতি দেয় না? দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। যেটা আল্লাহ নাজিল করেন সেটাই কল্যাণ, আর শয়তান যেটা আবিষ্কার করেন সেটা রহমত না গজব? আরো আজ থেকে রহমত না গজব? গজব। আল্লাহ পাক যাকাত, সদকা, ব্যবসা, যাকাত, সদকা, ব্যবসা, এই তিনটা পদ্ধতি দিলেন মানুষকে সুষম বন্টন, এবং মানুষ যাতে এই তিনটার মাধ্যমে স্বাবলম্বী হয়, কেউ গাছতলায় কেউ 10 তলায়, এইরকম বৈষম্য আছে না নাই? বৈষম্য শব্দটা ভুলে গিয়েছেন? অল্প কয়েকদিন আগেই তো বৈষম্যের আন্দোলন হলো না? একটা প্রেক্ষাপট পরিবর্তন হলে এই বৈষম্য শব্দ ইউজ করে। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক পদ্ধতি দিয়েছেন। দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের সকলেই মক্কায় প্রতিষ্ঠিত ব্যবসায়িক ছিলেন। সুবহানাল্লাহ। কোন বন্ধুরা আমার, হাসরের ময়দানে যেদিন নাকি মাথার উপরে সূর্য চলে আসবে 1.5 হাত উপরে বা 1 বিঘত উপরে, আবার জমিনটা তামা হয়ে যাবে, ঘামের মধ্যে মানুষ সাঁতরাতে থাকবে, ওই সময় ওই কঠিন মুহূর্তে যাদেরকে আল্লাহ পাক তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন, এর মধ্যে এক শ্রেণী হলো যারা ইনসাফ করে ব্যবসা করেছে। সুবহানাল্লাহ। ব্যবসায়িকদের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এখন মানুষকে স্বাবলম্বী করার জন্য আল্লাহ পাক এই পদ্ধতিগুলা দিলেন, আর শয়তান মানুষকে ধনী বানানোর জন্য আবিষ্কার করেছেন সুদ। কি আবিষ্কার করেছেন? কথা কয় না। সুদ এটা সুন্নত না বৈধ? কোন? এটা মাকরু না হারাম? কোন? কার ডিগলার? আমরা বলেছি না বিধান কার? আমরা কার? তাহলে বিধান মানবো কার? আল্লাহ পাকের বিধান। শয়তান আবিষ্কার করলেন সুদ। এই অঞ্চলে বোধহয় সুদ একেবারে নাই। সুদ নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাই এই বিষয়ে ওয়াজ করার কোনো দরকার নাই, মোটেও নাই। সুদ আছে? আছে। এটা হালাল না হারাম? সুদের 70টা গুনাহের স্তর, স্কেল। সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা।
হাদিস শরীফে এসেছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদিহি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন সুদ গ্রহীতা, সুদ দাতা এবং সুদের লেখক এবং সুদের সাক্ষী যিনি গ্রহণ করেন, এই চার শ্রেণীর লোককে লানত দিয়েছেন আল্লাহ পাকের নবী। আমাদের সমাজে অনেক আশেকা রাসূল আছে, সুদে টাকা লাগায়, নাম দিছে আশেকা রাসূল। আছে না নাই? কোন আছে না নাই? এটা রাসূলের সাথে চরম বেয়াদবি, ইহানত, খেয়ানত করা হয়। কত মারাত্মক অপরাধ। প্রিয় ভাই সব, এই সুদকে হারাম করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ পাক বলছেন, যারা সুদ ভক্ষণ করবে কিয়ামতের দিন তারা এমন উম্মাদ হয়ে উঠবে, কোন মানুষকে জেনে ধরলে পড়লে যেমন শয়তান স্পর্শ করলে বিকারগ্রস্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, উম্মাদ হয়ে যায়, পাগলামি করে, কিয়ামতের দিন সুদখোর এরকম পাগলের মতো আচরণ করবে। দেখলে এই মানুষ চিনতে পারবে সহজভাবে এই লোকটা সুদখোর ছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন কারণ হলো এই সুদখোরেরা ফতুয়া দেয় ব্যবসার সুদ একরকম। নাউযুবিল্লাহ কোন ব্যবসার সুদ একরকম। আল্লাহ পাক বলেন ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি কোন? ব্যবসা করেছেন আল্লাহ হালাল, সুদকে করেছে হারাম। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই ওয়াজ, এই নসিহত, এই বিধান নাজিল হওয়ার পর, আগমন করার পর সুদ ছেড়ে দিতে হবে। ইতিপূর্বে যা হয়ে গেছে হয়ে গেছে। কত দেখি তাহলে এটা 2025 সালের কোন মাস? এটা কয় তারিখ আজকে? 17 তারিখ। আমরা যদি মুমিন হয়ে থাকি, আল্লাহ পাক বলেছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহর বিধানের দিকে ধাবিত হোক। তাহলে আজ এই মাসেও যদি কেউ সুদের টাকা প্রাপ্য থাকি, নিয়ত করেন এই মাস থেকেও সুদের টাকা আর নিব না। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। যারা প্যান্ডেলে নাই সুদ খান তারাও নিয়ত করেন। সবাই বলি আল্লাহ যেন আমাদের কবুল করে, বলি আমিন। এই সুদ মুক্ত যেন আমরা জীবন গঠন করতে পারি, অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে পারি, সেই তৌফিক দান করুক, বলি আমিন। আমরা সুদ খাবো না, বলেন ইনশাআল্লাহ। আর যদি ওমান আদা, সেই পুরানো অভ্যাসে, বদ অভ্যাসে আমরা ফিরে যাই, তাহলে তাদের জন্য জাহান্নাম, ফাউলাইকা আসহাবুন নার, তারা জান্নাতের অধিবাসী। আর জাহান্নামের অধিবাসী জাহান্নামে প্রবেশ করলে হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ীভাবে তারা থাকতে হবে। সুদ হলো এমন এক ধ্বংসাত্মক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। এই রিবা, সুদ হলো ধ্বংস করে। সুদের কারণে অনেকে বিষ পান করে, আত্মহত্যা করে, গলায় পাশ দেয়, স্বামী স্ত্রীর সেতু বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়, হয় কিনা বলেন? আমার ভাইরা, এই সমাজের মধ্যে যদি কোনো একটা লোক
কেউ জানে আপন মায়ের সাথে ব্যভিচার করেছে, বলুন তো এই লোকটাকে? এই লোকটা যে দোকানে যে হোটেলে চা পান করতে বসে, আপনি কি তার পাশ দিয়ে বসবেন? জেনে শুনে বসবেন কিনা বলেন? বসবেন না। এই লোকটা যেই যেখানে বসে সেখানে বসবেন না। তাকে সমাজের নেতা বানাবেন না, মসজিদের সভাপতি বানাবেন না। যদি অধিকাংশ মসজিদের সভাপতি ছিল, এখনো কোথাও কোথাও আছে, এখন এখানে অথচ নাই। সুদখোর আছে না নাই? আসেনি কর মসজিদের সভাপতি, সব জায়গায় তারা সভাপতি, কমিটি, বাজার কমিটি, মসজিদ কমিটি, তারপরে ঘাট কমিটি, মাঠ কমিটি, তারপরে কাউন্টার কমিটি, টয়লেট কমিটি, কোন জায়গা বাদ দেয় না। কমিটির মাথা কমিটি খায়, ঠিক নয় কি? সুদখোর, বদমাশ। যখন নেতৃস্থানীয় এই লোকগুলা চলে আসে, তখন এই সমাজ বিকারগ্রস্ত হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। মানুষের মনুষ্যত্ব বুঝে নেয়, মানুষকে ইজ্জত দিতে জানে না। আল্লাহ পাকের গজব নাজিল হয়, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আর আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করলে আল্লাহ পাক বারাকা নাজিল করে দেন। আল্লাহ পাক এই ধরনের পাপাচারদেরকে ভালোবাসেন না। আর আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুদের বকেয়া ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। যদি তুমি কি হয়? মুমিন হও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তুমি এটা করতে রাজি না হও, সুদ খেতে চাও, তাহলে প্রস্তুত থাকো, তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছো। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন তো দেখি আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কি টিকতে পারবে? পারবে না। আর ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, মূলধন যদি তুমি গ্রহণ করো, জুলুম না করো, তাহলে কল্যাণকামী বান্দা। ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরা, ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি সুযোগ দাও, হাদিসে এসেছে আপনার থেকে কেউ টাকা পাবে, আপনি যদি তাকে সুদ মুক্ত করে এমনিতে সুযোগ দেন, যতদিন সুযোগ দিতে থাকবেন ততদিন আল্লাহ পাকের রহমত আপনার আমলনামায় আল্লাহ পাকের নেক যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। এখানে আবার আরেকটা বিষয় আছে, ঋণ নেওয়ার পরে আমরা ওয়াদা রক্ষা করতে জানি না। বুখারী শরীফে একটি ঘটনা এসেছে, সেটি বলেই আমি আলোচনা সমাপ্তি করে দিচ্ছি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বনি ইসরাঈল আমলের এক ঘটনা। আল্লাহ পাকের এক বান্দার কাছে 10 দিনার স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছে, ধার চেয়েছে, ঋণ চেয়েছিল। তিনি বললেন সাক্ষীকে আমি দিতে রাজি আছি। তিনি বললেন সাক্ষী হলেন আল্লাহ, সাক্ষীকে নির্দিষ্ট টাইম ফিক্সড করা হলো, এই টাইমের মধ্যে আমি তোমার স্বর্ণ মুদ্রাগুলা দিয়ে দিব, পরিশোধ করব। আমার ভাইরা তিনি দিলেন আল্লাহকে সাক্ষী রেখে। এই লোকটা চলে গেলেন, সমুদ্র পার হলেন, কর্মস্থলে চলে গেলেন। নির্দিষ্ট সময় এসে গেল ঋণ পরিশোধ করার জন্য। সমুদ্রের কিনারা এসে বসে অপেক্ষা করলেন। সমুদ্রের তীরে কোনো জাহাজ আসছে না, যেই জাহাজে পাড়ি দিয়ে আসে নদী সমুদ্র পার হবে, এমন কোনো ব্যবস্থাপনা নাই। কিন্তু 10 দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে সে প্রস্তুত। গোটা দিন অপেক্ষা করল, কোনো জাহাজ আসলো না। এবার লোকটি কি করলেন, একটি শুকনো কাঠির ভিতরে স্বর্ণ মুদ্রাগুলা ঢুকিয়ে একটি সিরকুট কাগজে লিখে দিলেন। আর আল্লাহকে বললেন, আয় আল্লাহ, তোমার এই বান্দা তোমাকে সাক্ষী রেখে আমাকে ঋণ দিয়েছিল, আজকে আমি যথাসময়ে তার কাছে পৌঁছতে পারি না। রব্বুল আলামিন সাক্ষী যেহেতু তুমি ছিলে, আমি এই স্বর্ণ মুদ্রাগুলা কাষ্টের ভিতরে ঢুকিয়ে নদীতে ছেড়ে দিলাম, সমুদ্রে ছেড়ে দিলাম। বন্ধুরা আমার, যেই লোকটি তার থেকে পাওনা ছিলেন, প্রাপ্য ছিলেন, তিনি নির্দিষ্ট ডেট মতো সমুদ্রের ওপারে বসে আছেন। সারাদিন অপেক্ষা করেছেন, ওপার থেকে কোনো জাহাজ আসছে না। এবার সন্ধ্যা গনিয়ে এলো, পড়ন্ত বিকেল হলো, বাড়িতে চলে যাবেন, রওনা দিলেন। হঠাৎ করে নজর করে দেখলেন একটি শুকনা কাঠ তার সামনে ভেসে আসলো। চিন্তা করলেন খালি হাতে বাড়িতে কেন যাব। শুকনো কাঠটি এভাবে সমুদ্র থেকে উঠিয়ে নিলেন, উঠিয়ে বাড়িতে নিলেন। যখন রাখলেন, ভিতরে কেমন যেন একটি আওয়াজ হচ্ছে। আওয়াজ শোনার পর লোকটি এটাকে ছিঁড়ে ফেললেন, কাঠটাকে
সেরার পর একটা সিরকুট পেলেন এবং স্বর্ণ মুদ্রাগুলা পেয়ে গেলেন, আর লিখিত পেলেন ওই লোকের লেখা, আল্লাহ তাআলা তোমার অমক বান্দা এই নামে, অমকের পুত্র তমক এই নামে, তার সাথে আমার লেনদেন ছিল, আমি ঋণ এনেছিলাম, নির্দিষ্ট সময় দিতে পারি না, আমার হাতে এসেছে কিন্তু যাতায়াতের কারণে সম্ভব হচ্ছে না। আল্লাহ তোমাকে যেহেতু সাক্ষী রেখে দিয়েছিল, আজকে তোমাকে সাক্ষী রেখে দিয়ে দিলাম, লোকটি হাতে পেয়ে এলো। বন্ধুরা আমার, কিছুদিন পর যখন লোকটি পারে আসলেন, সেই স্বর্ণ মুদ্রা আবার নিয়ে ওই লোকটির বাড়িতে হাজির হলেন। তাকে বললেন, ভাই আমার, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, ওয়াদা রক্ষা করতে পারি না এই জন্য, যাতায়াতের কারণে। তুমি ঋণ দিয়েছিলে আল্লাহকে সাক্ষী রেখে, নাও তোমার ঋণ। পাওনাদার ব্যক্তি বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ মঞ্জুর করেছেন, তুমি কি ঋণ পরিশোধ করার জন্য এসেছ? তোমার ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোমার নিয়ত ছিল সঠিক, সলিড ছিল, এই জন্য সমুদ্রে ছেড়ে দিয়েছ। যথা সময় আমি আমার হাতে আমার প্রাপ্যটা পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এর নাম হলো ইয়াকিন, এর নাম হলো ঈমান, এর নাম হলো ওয়াদা রক্ষা করা। সুবহানাল্লাহ। এই রকমের মুসলমান যদি আজও তৈরি হয়, আল্লাহ পাক আমাদের সব ব্যবস্থাপনা করে দিবেন। সেই কোরআন শরীফ মানলে, কোরআন শরীফের বিধান মানলে, ওই লোকটার ইয়াকিন তাওয়াক্কুল ছিল পরিপূর্ণ আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল। এরকম ভরসা ঈমান যদি আমরা কোরআন পড়ে, কোরআন বুঝে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শুনে মেনে আমরা জীবন যাপন করতে পারি, তাহলেই আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে শান্তি অনবরত নাজিল হবে। পরকালে আমরা সেই জাহান্নামের কঠিন শাস্তি থেকে নাজাত পাবো ইনশাআল্লাহ। আমি যেই কথাগুলা 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, 15 মিনিট হয়, সোয়া ঘন্টা হয়ে গিয়েছে, 10:30টায় আমার সময় দিয়েছি। হুজুর আসছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা অভ্যাস হলো, যে টাইম দেয় নির্দিষ্ট টাইমে আমি ছেড়ে দেই। আমাকে ধারণা দিয়েছে 10:30, আমি খেয়াল করি নাই, 10:44 বেজে গিয়েছে। যে কথাগুলা বলেছি, এই আল ফুরকান ইন্তেজামিয়া কমিটি এই যে কাজটা করেছে, এটা ভালো না খারাপ? আরো আসতে কোন, ভালো না খারাপ? ভালো কাজ করেছে, সওয়াব তো লেখা হবে অন্তত। আপনি ওয়াজ করে আমল করেন আর না করেন, পরিশুদ্ধ নিয়ত করেন, কিন্তু এই যতক্ষণ এখানে কোরআন শুনছেন, এই সময়টুকুন রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে। রেকর্ড হয়ে যাচ্ছে কিনা বলেন? রেকর্ড হয়ে যাচ্ছে। হতে পারে এই সময়টুকুন একটা নাজাতের উসিলা হবে। এই ফুরকান ইন্তেজামিয়া কমিটিকে আপনারা সর্বাত্মক সাহায্য, সহযোগিতা, বুদ্ধি এবং সুপরামর্শ প্রদান করবেন। কোরআনকে ভালোবাসে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে এই কোরআনের মাহফিলকে প্রতি বছর যেন গতিশীল হয়ে থাকে, অগ্রসর হয়ে থাকে, সেই তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ মঞ্জুর করুক। সবাই বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। প্রধান আলোচক, বিশিষ্ট আলেম দ্বীন, কুমিল্লার অহংকার, কুমিল্লার গৌরব, জনাব মাওলানা আব্দুল মালেক আশরাফি সাহেব আলোচনা পেশ করবেন। আলোচনা শেষ করে আপনারা বাসায় যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবার প্রতি খাস রহমতের চাদর আবৃত করে রেখে দিক, বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।